আর শোন মা, তোর ওই মেজ দুলাবের সামনে একটু কম কম যাইস। ওই বান্দির পুতরা আবার চোখের নজর টজর বালা না, কেমনে কেমনে চায়। আসলে আম্মু ঠিক বলছো। মেজো দুলাভাই না কয়েকদিন আগে আমার জড়ায় ধরছিল। কি কস? আমি শর্মে তোমাদের আর বলতে পারি নাই। কিভাবে সম্মান দিতে হয় ছোট বোনের জামাই রে? তোর কি এটা কি? এই বেটা এই কিভাবে সম্মানই দিলাম, আমি কি খারাপ কিছু বল? সম্মান দিছো তুমি? হ্যাঁ, এই যে আমার ভাগের যে সম্পত্তিটা আছে না, বুঝছি, আর কওয়া লাগবো না। ওটুক দিতা তোমরা আমারে। সম্পত্তি আছে মানে বুঝলাম না, কই আছে সম্পত্তি? আমার এখন আমার বউয়ের যে সম্পত্তির ভাগ আছে সেটা আপনি এখন দিবেন। এখন কি মামার বাড়ির কলা চাইলি পাইরাই না দিয়ে দিলাম। সম্পত্তি দিবি নাকি তোর মায়ের কিন্তু ছাইরা দাম একটা সত্যি কথা। আম্মু, আজকে দুলাভাই আর আপুরা বলে আসবে, তো রান্না বাড়ি করবা না? হ্যাঁ আসুক, সমস্যা নেই। আর রান্না বাড়ি তো করতেই হইব। এক কাজ কর, তুই ফ্রিজেতে গরু খুঁজবাই করগা। আর কি কি করতে হবে? তোর যেটা ভালো লাগে সেটাই কর। আচ্ছা ঠিক আছে। বড়টা তো একটা ফকির নেই, কয়ে লাভ নেই। আর ছোটটা তো ভালো মন্দ না খাইলে আবার বুঝছ নাই। মাইজাটা যেই যা টুকটাক করে একটা কিছু রাইন্দা লেগে আমার ভালো লাগতেছে না। কেন, কি হয়েছে? তোমার কি জ্বর আসছে? না জ্বর আয় নেই, এক কথা শুনি আমার শরীরে কেমন লাগতেছে। এই তো শুরু হয়ে যাব কাহিনী, যত কিচ্ছা আছে সব কোয়া শুরু করে দিব। আর শোন মা, তোর ওই মেজ দুলাবের সামনে একটু কম কম যাইস। ওই বান্দির পুতরা আবার চোখের নজর টজর বালা না, কেমনে কেমনে চায়। আসলে আম্মু ঠিক বলছো। মেজো দুলাভাই না কয়েকদিন আগে আমার জড়ায় ধরছিল। কি কস? আমি শর্মে তোমাদের আর বলতে পারি নাই। হ্যাঁ তুই এটা কি কস? আচ্ছা যাই কইছস কইছস, আমার কাছে কইছস, আর কারো কাছে খবরদার কইস না। এইটি যদি কস তোর বোনের সংসার তো যাইবো লগে তোরও লাইফ শেষ, আর বিয়া শাদী দিব লাগতো না। আর কিছু টিছু কসেনি? আর বলো না আম্মু, একদিন ড্রেস আপ চেঞ্জ করতেছিলাম, রুমে গেছি, দুলাভাই সেই রুমে ঢুকে গেছে। তো অনেক কিছুই করছে, আর এগুলো বলতে পারুম না। হায় হায় রে, বান্দির পুত্র একটা সাহিত্য করে দিতাম না। আর তুই কি তোর বোনের কাছে কইছস নাকি এগুলি? না না আম্মু, কি বলো, আমি আর আপুর এগুলা কিছুই বলি নাই, যদি ওর সংসারটা ভাঙ্গা যায়। তুই এনা ব ভালো গছস কস নেই। এই যাইতাছে আজকে, আইলে অত দূরে দূরে থাকবি। আর আমি আর চোখে চোখে রাখবো। যদি দেখি তোর লগে একটু ইটিস বিটিস করতে আইসে, তারপরে দই যাও বন্দির পুত্র গেটের ভিতর কটা দিয়ে দিমু। কি হইছে আমার জামাই নাই দেখে কি হইছে? আমি একলা 100, তোর লাগে আমি বাপ আমি মা, জামাই লাগবো না আমার, বুঝোস নাই? আয়া পড়বো, যা রানগা রান। কেউ আসছে নি আবার? না আয় নাই তো, টুকা দেয় নাই তো কেউ। জুতার আওয়াজ পাইলাম, এই জন্য বললাম। না না কেউ আয় নাই, তুই যা রান্নাটা বসা, রান্নাটা শেষ করে আমার একটু ডাক দিস। আসলাম বলতাছি। আরে কেমন আছো তুমি? আসলে ভালো নেই। বই তোর কি অবস্থা, কেমন আছো? না ভালো না, জ্বর। ভালো আছে ভাইয়া? তোর জামাই কি হয়েছে এরকম আরসি করতেছে বাসায় ঢুকে? জানে কি জানি না। কি হয়েছে তোমার? এই বেটা এই তোর সমস্যা কি? হ্যাঁ, ব্যাপার এরকম খারাপ ব্যবহার করতেছো কেন? সমস্যা কি তোর? বুঝলাম না তোমার সমস্যা কি। কিভাবে সম্মান দিতে হয় ছোট বোনের জামাই রে? তোর কি এটা কি? এই বেটা এই কিভাবে সম্মানই দিলাম, আমি কি খারাপ কিছু বললাম? কিভাবে সম্মান দিছো তুমি? হ্যাঁ, সম্মান দিছো? ফালাই দিতেছো কি লাগে? জুতাটা বাইরে একেরে চাপার দাঁত খুললাম, বেশি কথা কবি। কি রে বাচ্চা, তোর জামাই কিছু খাইছে নাকি? এরকম করতেছে কি? কি ব্যাপার, তুমি ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করতেছো কেন? তোমার বাইরে কিছু কইবা? জুতাটা বাইরে আমি কিন্তু আমার ভাই কি করছে যে আমার ভাইয়ের কিছু বলবো? গরম হয়ে গেছো কি লিগা? বুঝলাম না কি লাগবো কো। সামনে তে সর। শান্তা, শান্তা তোর দুলাভাই আইছে, শরবত বানাই নিয়া। শান্তা, গরম লাগতেছে? শান্তা কই? শান্তার দিয়ে তোমার কি দরকার? তোমাদের বাসায় কিন্তু প্রতিদিন আসি না। আমার 10টা 5টা শালি না, একটা শালি। ভাই তোমার শালীর তুমি দেখবা, সমস্যা কোথায়? ভাই মাথা গরম করো না, শরবত নিয়ে আসছে। শান্তা দে দে, জামাই অনেক। তুমি এদিকে বসো। শান্তা দিকে আসো। যাও তুমি, যা আম্মু ডাক দাও, আম্মু ডাক দে, যা এদিকে আসো শান্তা। আম্মু ডাক দে। শান্তা যা, এ নাও শরবত খাও, শরবত খাও। শরবত আপনি খান। আরে খাও। আরে আমি আপনি খান, সরেন আপনি গ্লাস ধরেন, যান। আরে খাও না শরবত, শান্তা বানায় আনছে শরবতটা, বুঝো না কেন? ভাই শরবতটা খাও। এই আমার সামনে থেকে যাইবা তুমি? শরবতটা খাও। আরে তোমার শালি বানাইছে নিজের হাতে লেবুর শরবত, খাও, মাথা ঠান্ডা হইব। খাও খাও বাইনাওয়ালা, খাও খাও। কি করতেছো এগুলা? শরবত খাইতে আইছি এই জায়গায় জমি। কি জামাই না বসে? আম্মা
মেজো জমাইস সেট চালাম তোরে তোর মারে মনে কর সম্পত্তি দেওয়া কি লাগে রুনা কি অবস্থা ও, কোন মনে আইছি এখন তুই কি করবি কি বুঝলাম না কি কি হইছে ভাই? কাজের জন্য আসছিলাম কি কাজ মা প্রশ্নকে সম্পত্তি দেওয়া বলে কইতেছি তো তাড়াতাড়ি কর। কি হইছে রে রুনা ও বাইরে কইলা কো কি হইছে? ভাইয়া ওই যে আমার ভাগের যে সম্পত্তিটা আছে না বুঝছি আর কওয়া লাগবো না ওটুক দিতা তোমরা আমারে। ও তোর ভাগের সম্পত্তিটা লাগবে। সম্পত্তি আছে তো, সম্পত্তির জায়গায় আছে, সম্পত্তি পাবি। একটা বাচ্চা কাচ্চা নে, সম্পত্তি আমি দিমু তোরে। এই বেড়ে সম্পত্তি আছে মানে বুঝলাম না, কই আছে সম্পত্তি? আমার এখন আমার বউয়ের যে সম্পত্তির ভাগ আছে সেটা আপনি এখন দিবেন এখন, বুঝছেন? আপনার সম্মান দিতে পারতাম না এত আরে মিয়া, ভাই। ফাজিল যা। মাথা করো কি লেগা? রুনা শুনুন আম্মা, আপনার মেয়ের নামে যে সম্পত্তি আছে না সেই সম্পত্তি এখন আমারে দিবেন, আপনি এখন দিবেন। এটা কি মামার বাড়ির কলা চাইলি পাইলাই না দিয়ে দিলাম? বুঝলাম না এখানে মামার বাড়ির কলার কি আছে? হ্যাঁ তুমি এরকম করতেছো কা? বলছে তো দিব। তোর জামাই এত রাখবে ভাই না, বাচ্চা কাচ্চা নাও, আমি নিজের এই মেয়ে আপনার সমস্যা কি? বাচ্চা কাচ্চা নেম কিনে নিতাম না, এটা কি আপনার কি কইতে দিব আমার? হ্যাঁ আপনার কি শরম লজ্জা আছে? একটা বাচ্চা কাচ্চা ছোট বোন এখন বাচ্চা কাচ্চা নেওয়া লাগিয়া বাচ্চা দিবা না তোমরা? বিয়ে করছো তো আজকে অনেক দিন হয়েছে, একটা বাচ্চা কাচ্চা নেও। তোর মারে কো সম্পত্তি দেওয়ার লাগিয়া, তোর মারে কো সম্পত্তি দেওয়ার লাগিয়া। এই সমা বাড়িতে বসে এমন করে জানো না? তোর জামাই তো একটা লোভী। এই বেড়ি এই জানো তাহলে আবার বিয়ে দিছো কেন? সম্পত্তি দিবি নাকি? তোর মায়ের কিন্তু ছাইরা দাম একটা সত্যি কথা। কি কইতাছে এগুলা? ভাই বিয়ার সময় টাকা পয়সা দেই নাই? দিছ আমার দিছ, খালি মাইয়া একটা গছাই দিছ আমার উপরে। কি ব্যবহার করতেছো মার সাথে তুমি? তো দেও না কি কইতাছে? বিয়ার সময় আপনি বিয়াতে টাকা পয়সা খরচ আমরা করি নাই? হ্যাঁ এখন আপনার মাইয়ার নামে যে সম্পত্তিটা আছে সেটা বুঝাই দেন। আমার শ্বশুর মারা যাওয়ার সময় বলে গেছে না যে মায়ের সম্পত্তি দেওয়া লাগবো। একটা ব্যবহার সাথে রাবে, বিয়ে দিছো। আব্বা মারা যাওয়ার আগে এটাও বলে গেছে, যখন নাকি রুনার ঘরে একটা বাচ্চা হইব ওই বাচ্চার নামে লিখে দিন সয় সম্পত্তি। আপনি অ্যাডভান্স কথা বলতে একটু কম করেন, বুঝছেন? জামাই তুমি এত চাপতা সকে বুঝলাম না তো। শীত মনে হয় কি রুমু? হ্যাঁ তুমি আইছো জিরাও বসো ঠান্ডাও তারপর না কথা বলবো। সবাই একসাথে বসা খাওয়া দাওয়া করো তারপরে বসে কথা বলি। তোমার কি লাগবে তখন দেখমুনি, যাও ঘরে যাও। আরো না যা আয়ো সম্পত্তি আজকে নিয়ে যাই আমি বাসা। ঘরে যাও সম্পত্তি নিয়ে যাই। যাও নিয়ে দেবো না, কিলো করে বছর হইতেছে, যাও। আয়ো মাল্লো কথা বলতেছি, যাও। আম্মা বুঝলাম না বিষয়টা। আরে ও একটা লুবি, বান্দির পুতে লুবির ঘরে লুবি। এখন আম্মা সয় সম্পত্তি ওর বাগে যেটা আছে রুনার বাগে, শোনো আম্মা, এখন সয় সম্পত্তি যদি রুনারে বুঝাই দাও তো আমার ছোট বোনটা আছে না, ওরে বিয়ে শাদী দিতে না। আমার বইনাত করে তো আমিও বিয়ে করলাম না এখন পর্যন্ত। বাবা মারা যাওয়ার পর থেকে আমি তো ওরে কুলুপিটে করে মানুষ করছি, তুমি তো দেখছো নিজের চোখে। এখন আমার এই বইনটার কি হইব? বইনটারে বিয়ে দেওয়ার পরে যেটুক থাকবো ওইটা না ওরে দেওয়া যাবে, সমস্যা নেই। কিন্তু এখনই পর্যায়ে ওর গড়াইতেছে না, বিয়ার গড়াইতেছে না, ওর বিয়ে শাদী তুমি কিভাবে? এখন যদি ঘর ভাগাভাগি করি, এই বিল্ডিং যদি ভাগাভাগি করে ফেলি, ওর বিয়ে শাদী দিতার মুখ আম্মা? ওর আগে বিয়ে দিলি পরে চিন্তা পরে যা। আর আব্বা তো কয়ে গেছে রোনার ঘরে একটা বাচ্চা হইলে তারপর এই বাচ্চার নামে সম্পত্তি লিখে দিতে। হ্যাঁ। এখন যদি মনে করো সম্পত্তি লিখে দেওয়ার পরে যদি জামাই যদি পড়লিল, রোনার যদি ডিভোর্স দিয়ে দেয়, জামাই তো লোভী, হ্যাঁ করতে পারে না এরকম। বদমেশ। তুমি কো মা চিন্তা করো, করতে পারেনি কো? হ্যাঁ। এখনকার পোলামেন্টের বিশ্বাস আছে? বলো মা রাই দিও না, দূরে করে তারাই দিবা। যাও যা যা এই যা বেশি মিসবি না লোকে, লুচ্চা বেটা। তোর সম্পত্তি দিমু। হ্যাঁ হ্যাঁ তুই আইসিস, তোর তো খেলা দেখামু খেলা। তুই তোর মাইয়া দিমু, সম্পত্তি দিমু, সবই দিমু, বান্দির ফুলা। আরো না তুই তো না বইয়া দিছস, তোর লগে একটু কথা কইতে আইছি, জরুরি কথা। তোমার সাথে আমার কথা আছে। কি তোরটা আগে শুনি। আমার স্বামী তো আসছে সম্পত্তির জন্য। খবরদার তুমি সম্পত্তি টম্পত্তি কিছু দেবা না, কই দিলাম আমি। একটা হারামজাদা, একটা শয়তান আস্তা, ও আমার ওর বাড়িতে বসা এই সম্পত্তি করে পুরো আমার মাথাটা পুরো খেয়াল লাগছে। আমার একবার মায়ের ধরবো করছে, তুমি জানো? আমি তো তোমার কাছে বলি নাই কা। তোর গায়ে হাত দিছে? হ্যাঁ, আর এত বড় সাহস তুই আগে করলি না? দেখো না তোমাকে বাড়িতে এসে কিরকম বেদবি করতেছে। কইতাছে তোর মারে বলবি আর তোর ভাইরে বলবি, যদি সম্পত্তি না দেয় তোর বাড়িতে নিয়ে আনি, তোর খবর আছে আমারে কইতাছে।
আমি দরকার হলে মা আমি যাবো না ওর সাথে, তাও তুমি সম্পত্তি দিবা না, ওর কই দিলাম আমি। ভাইয়ারও বইলা দেবা। তোর জামাই তোরা তো ভালোবাসে না, আমার বাপের বাড়ি টাকা পয়সা ভালোবাসো, আমার ভালোবাসে না। তোরা ভালোবাসে না। আর শোনো আর একটা মা- ঘটনা আছে রুনা, বুঝছস? তোরা এখনই কমু না কমু সময় হোক, কিন্তু এর দূর করে যাই তোর জামাই একটু ফলো রাখিস, বুঝছস? আর সম্পত্তির কথা যদি কস, তাহলে সম্পত্তি তোর জামাইরা এক কোনাও দিব না। কি হয়েছে আবার বলো তো দেখি। না ওটা পরে কমু। কি শান্তার কি বিয়ে ঠিক হয়েছে? আচ্ছা, সাতটার বিয়া ঠিক হয়েছে। তাহলে কি হয়েছে? শান্তা কি রেজাল্ট ভালো করছে? তুই যে বড় মানুষ যে কয় বড় পোলাপানের মাথায় গোবর হয়, আসলে কথাটা ঠিক। তো কি হয়েছে আমার বলবা তো, না বলে আমি কিভাবে বুঝুম? বলমুনি, সময় হোক তখন বলমুনি, কিন্তু তোর জামাই একটু চোখে চোখে রাখিস, এর দূর কইলাম, বুঝছস? তারপরে খালি এক কথা কইতাছো তোর জামাইরে চোখে চোখে রাখমু, জামাইরে তো চোখে চোখে রাখমু, কি কারণে রাখমু সেটা তো বলবা। তোর জামাই তোর বোনের দিকে নজর দে। আমাদের শান্তার দিকে নজর দেয় তোমার জামাই? হ্যাঁ, কি বলতেছো তুমি? ও একটা লুচ্চা বান্দির ফুতে চোখগুলি মন দশে খাবলা দিয়ে উড়াইলেই। কি বলো মা তুমি? তুমি কি কিছু বলি? দেখছো? শান্তারে জিজ্ঞেস করিস, শান্তার একদিন জড়ায় দছে, আরেকদিন শান্তার ঘরে ঢুকে গেছে গা, আবার আইছে সম্পত্তির লেগে না, সম্পত্তিটা নিয়ে আসে বা তারপরে আপনার এই মেয়া রাখেন হে মেয়া দেন। নাউজুবিল্লাহ, কি বলে? তুমি শান্তারে বলে দিও ওর কাছে জানি না যায়। আমার যা কর আমি কইছি, বুঝছস? ওরে এবারই শাস্তি একটা দিয়ে দিমু, ভালো আর হয়েছে। এবারই একটা প্রমাণ করবো ওই কি চায়। তুমি যাও মা, চলো আমার একটু খাবার দেবো, আমার খুব ক্ষুধা লাগছে মা। আসলে কি তোরা চায় না সম্পত্তি চায় না শান্তারে চায়, এটাই দেখমু, এটাই দেখমু। আয়, আচ্ছা মা আমার একটু খাবার দাও, চলো। খাইতেও মনে দেয় না তোরা বান্দির ফুতে হুগায় গেছিস গা।